হ্যাপি বার্থডে টু দেবাশিস, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, আমি আর বাজাতে পারছি না। এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে হচ্ছে 8 তারিখ, এখন বাজে সন্ধ্যে 6টার মতো। এখন একটু বেরোচ্ছি আমি। অ্যাকচুয়ালি কালকে 9 তারিখ দেবাশিসের জন্মদিন, আর রাত্রির 12টায় ভেবেছি কেকটা কাটিং করাবো, সেই কারণে কেক কিনতে বেরোচ্ছি। একা যাচ্ছি না, ও আমার সাথে যাচ্ছে। ও নিচে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গিয়েছি, মোটামুটি চুলটা জাস্ট একটু আঁচড়াবো। তো কালকে সারাদিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই জানো তিলোত্তমার ঘটনাটা যেটা ঘটেছে, সেই মেয়েটি সোদপুরেরই মেয়ে এবং এখানে জমায়েত হবে, তো অনেক ভিড়ভাড়টা হবে, তাই তাড়াতাড়ি একটু যাওয়ার চেষ্টা করছি। বেরিয়ে গেছি আমরা দুজনে মিলে, যাচ্ছে আমাদের পাড়ার গণেশ ঠাকুর। সোদপুরেও দেখো বেশ ভিড় হয়ে গেছে, পুজোর মার্কেট কিন্তু শুরু হয়ে গেছে। দেখো চিকেন প্যাটিস, আর এটা কি কি ফ্লেভার? এটা নিয়ে নিয়েছি একটা, ঠিক আছে চলো এটা খাই। মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টিটা নিয়েই বাড়ি ফিরবো। পাঁচখানা সিলেক্ট করা হয়েছে। চলে এসেছি, ফ্রেশ হয়ে গিয়েছি। আজকে চাটনিটা ভেবেছি করে রাখবো, আর কালকের কিছু কাটাকাটি করে রাখবো, তাহলে সুবিধা হবে। আর মা পায়েস করবে, আর বাকি দেখি আমি কতটা কি করতে পারি। তো চলো কাটাকাটিটা করে নিয়ে আগে। মানে চাটনি করবো বলে টমেটো আর খেজুর রেখেছি, তার মধ্যে তেঁতুলও দেবো। এই যে এইখানে চাটনি মোটামুটি রেডি। কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, দেখো। যে এখানে কি করছো? এখানে হ্যাপি বার্থডে লাগানো হয়ে গিয়েছে, সেখানেও দেবাশিস আমাকে হেল্প করেছে বলে অনেক কথা শোনাচ্ছে। যাই হোক, এবার কেকটা বাবা আমাকে আনতে বল। এই জামাটা পরো না গো, পরো। কেকটা রেডি করতে হবে। কেকটা একটু দেখো। কাটো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু দেবাশিস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেউ হাততালিই তো দিচ্ছ না, বাবা মা এদিকে। বাবা মাকে দাও আগে। বাবা ফার্স্ট, মা সেকেন্ড। তুমি তো আগে থেকে খেয়ে নিয়েছো, আর আলাদা করে কি খাওয়াবো। আচ্ছা, কেক কাটছি এখন আমরা বসে। কেকটা সত্যি খুব ভালো কথা। হ্যাপি বার্থডে। এত লজ্জা পাচ্ছ কেন? ক্যামেরা অন করলে লজ্জাটা দেবে। এখন ফটোশুট হচ্ছে। আমাদের কেক কাটিং পর্ব ডান। এবার আমরা ঘুমাতে যাব। আজকের জন্য গুড নাইট। কালকে আবার পুরো ব্লগটা, পুরো দিনটা মানে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 9 তারিখ, যেমনটা তোমরা দেখলে কালকে ওর বার্থডে গেছে, তো আজকে একটু রান্না বান্না তোড়জোড় রয়েছে। তো সকালে ভেবেছি লুচি সাদা আলুর তরকারি, যেটাও খুব ভালোবাসি, ওটা করে দেবো। আর দুপুরের সব মেনু তোমাদের সাথে তো শেয়ার করবোই। আপাতত ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। তো এখানে সাদা আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মানে লুচি হবে, মা এদিকে বেলছে। এক থালা লুচি ভাজার ডান, আর এইদিকে সাদা আলুর তরকারিও হয়ে এসছে প্রায়। আর এখানে বানিয়ে রেখেছে হচ্ছে পায়েস। এখানে 5 রকম সবজি যে ভাজা হয়, 5 রকম ভাজা, ওটার সবজি তো কালকে কাটা ছিল, এটা আজকে হচ্ছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। হচ্ছে পমফ্রেট মাছ,
সরষে পোস্ত দিয়ে। করে দিচ্ছে পোস্ত বাটা আর সর্ষে হয়ে গেছে। ভাজা কমপ্লিট। আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে পমফ্রেট মাছ। আমার রেডি পমফ্রেট মাছ। না অলমোস্ট শেষের দিকে। এখানে আমি লাস্ট করছি হচ্ছে মাটন। হয়ে গেছে, নিচে এসে খাবার বাড়াও হয়ে গেছে। এবার উপরে নিয়ে যাচ্ছি, ওখানেই বাবা মা আশীর্বাদ করবে আর ওখানেই খাবে। এই যে আয়োজন হয়ে গেছে, খাবার সাজিয়েও দিয়েছি, এবার বসবো। আসো। বাবা এখন আশীর্বাদ করছে। প্রথম বাবা, আমি আর বাজাতে পারছি না। আর একটা বিয়ে করার ইচ্ছা আছে তার মানে? না, এইসব ছেলেরা বোঝে না, এগুলো মেয়েরাই বোঝে। বাজে সন্ধ্যে 7টার মতো, কোথাও বেরোনোর নেই। ভেবেছিলাম বাইরে একটু খেতে যাবো, কিন্তু দুপুরে এত হেভি খাওয়া হয়ে গিয়েছে যে ও বলছে থাক দরকার নেই, আর আমারও ইচ্ছা করছে না, তাই বাড়িতেই রয়েছি। দেবাশিস একটু বেরালো, মেবি চাঁদা তুলতে গেছে। দুর্গাপুজো তো চলেই এলো সামনে, আর আমার আর কি ঘরের কাজ করি টুকটাক। আজ রাত 11টার মতো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই যে বার্থডে বয়, কেমন কাটলো তোমার আজকে? ভালো। বাবা কমেন্ট করতেও এত কিপটামো। যাই হোক, বলতে যাচ্ছিলাম যে এত কিছু রান্না করে খাওয়ালে। ঠিক আছে। তো এইভাবেই সন্ধ্যাবেলাটা বসে বসে কেটে গেল। ও আমি একটা কাজের কাজ করেছি, সেটা হলো একটা মেকআপ ভিডিও করেছি, যেটা খুব তাড়াতাড়ি আপলোড করব। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।